الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত জানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দুনিয়ার মোহ। দুনিয়ার মোহ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়ার মোহ কি? দুনিয়ার মোহ বলতে এক কথায় যেটা বোঝায় সেটা হচ্ছে আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়াকে প্রাধান্য দেওয়া। আর দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের মূল গন্তব্যস্থল যেটা সেটা হচ্ছে আখিরাত। সে আখিরাতকে ভুলে আমরা যে কাজ করি এটাই হচ্ছে দুনিয়ার মোহ। দুনিয়ার যে চাকচিক্য শোভা সৌন্দর্য এগুলো দেখে আখিরাতকে ভুলে যাওয়াই হচ্ছে দুনিয়ার মোহ। এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হে সাহাবীরা, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। হে সাহাবীরা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে নিজের সম্পদের থেকে অন্যের সম্পদকে বেশি ভালোবাসো? তখন সাহাবীগণ বললেন যে লা ইয়া রাসূলুল্লাহ, না না, আমাদের মধ্যে এরকম কেউ নেই যে নিজের সম্পদের থেকে অন্যের সম্পদকে বেশি ভালোবাসবে। তখন আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, মা মিন্না আহাদুন মিন মালিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। তোমাদের মধ্যে এমন কেউ নেই, সাহাবীরা বলছেন আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের থেকে অন্যের সম্পদকে বেশি ভালোবাসবে। তখন আল্লাহ নবী বললেন, ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মাল ওয়ারিসিহি মা আখারা। নিজের সম্পদ হচ্ছে তোমাদের সেটাই যেটা তোমরা দুনিয়াতে বেঁচে থাকাকালীন
অগ্রিম তোমরা পাঠিয়ে দিচ্ছ আল্লাহর রাস্তায়, সেটা হচ্ছে দুনিয়ার সম্পদ, তোমাদের নিজের সম্পদ। অমাল ওয়ারিসিহিম আখারা, এবং তোমরা যেই সম্পদ উপার্জন করে, যেই সম্পদ তোমাদের ওয়ারিসদের জন্য দুনিয়াতে রেখে যাচ্ছ, এটা হচ্ছে অন্যের সম্পদ। সম্পদ কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুইটাই আপনার। আপনি যেটা নিজে আল্লাহর রাস্তায় খরচ করেছেন, দান করেছেন, সাদাকা করেছেন, এটা হচ্ছে আপনার সম্পদ। আপনার সম্পদ থেকেই আপনি দান করেছেন, আপনার সম্পদ থেকেই আপনি সাদাকা করেছেন, আপনার সম্পদ থেকে আপনি বিলি বন্টন করেছেন, এটাও কিন্তু আপনার সম্পদ। আল্লাহর নবী এই সম্পদকে নিজের সম্পদ বললেন। আরেকটা যেটা আমরা দুনিয়াতে জানি যে সেটাও আপনার সম্পদ, সেটা কি? যে আমাদের ওয়ারিস কারা? ছেলে মেয়ে, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, এরা হচ্ছে আপনার ওয়ারিস। মূল ওয়ারিস হচ্ছে ছেলে মেয়ে, স্ত্রী, পিতামাতা। তো এখন আপনি ছেলে মেয়েকে যেই সম্পদ দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী এই সম্পদ আপনার সম্পদ হওয়ার পরেও আল্লাহর নবী বললেন এই সম্পদ হচ্ছে অন্যের সম্পদ, এটা তোমার নিজের সম্পদ নয়। এজন্য উদাত্ত আহ্বান থাকবে, আপনি সেটাকেই মূল্যায়ন করুন যেটা আপনার সম্পদ। আল্লাহর নবীর কোনো কথা দুনিয়াতে যদি বিরুদ্ধে যায়, অকল্যাণের বিরুদ্ধে যায়, তার মানে মনে করবেন আল্লাহ নবী মিথ্যা। আল্লাহর নবীর কোনো কথা এ যাবৎ পর্যন্ত যেই কথাগুলো ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ নবী জীবিত থাকা অবস্থায়, এমন কিছু কথা যেই কথা তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে এটা অচিরেই ঘটবে, সে জিনিসটা ঘটেছে। কিসরা কায়সার ধ্বংস হয়েছে। মহিলা শাসক যে দেশ পরিচালনা করবে সেটা ধ্বংস হবে, কিসরা কায়সার ধ্বংস হয়েছে, এটা ভবিষ্যৎবাণী করেছিলেন। ওটাও কোরআন হাদিস। এজন্য কোরআন হাদিসে যা থাকবে মনে করবেন এটা আপনার মন্দ নয়, এটা অকল্যাণ নয়। যখন অকল্যাণ মনে করবেন আপনি স্মরণ রাখেন আপনি কোরআন হাদিস থেকে দূরে সরে যাচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী বলছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। এই তোমরা কি মনে করেছো? বলো তো দেখি, প্রকৃত সম্পদশালী কে? প্রকৃত সম্পদশালী কে? আল্লাহ নবী উত্তর দিলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজ। প্রকৃত সম্পদশালী, প্রকৃত ধনী সেই যার অন্তরটা ধনী। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। প্রকৃত সম্পদশালী সে নয় যে যার সম্পদ রয়েছে। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, বরং প্রকৃত সম্পদশালী সেই যার অন্তর ধনী। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা যেটাকে ধনী হিসেবে জানি, আল্লাহর নবীর ভাষায় ওটা ধনী সম্পদশালী ঠিক আছে, কিন্তু প্রকৃত সম্পদশালী সেই যার আত্মা কাঁদে, আহা আমার যদি সম্পদ থাকতো আমি দান করতাম, মানুষকে দুমুঠ খাওয়াতাম, দুবেলা খাওয়াতাম, দান সাদাকা করতাম। আমরা কতই না দুর্ভাগা যারা আমাদের পূর্বপুরুষ চলে গিয়েছে, যারা দান সাদাকা করতে পারেনি। কতই না দুর্ভাগা যারা সৎ আমল নিয়ে যেতে পারেনি। কতই না দুর্ভাগা যারা সৎ আমল করে যেতে পারেনি। কতই না দুর্ভাগা যারা অন্যায় কাজ করে গিয়েছে। সম্পদ ছিল, কত যে সম্পদ, সম্পদের অভাব নেই, কিন্তু কোনোদিন তার কাছ থেকে মানুষ কোনোদিন ক্ষতি ছাড়া কোনোদিন উপকার পায়নি। তাহলে ওই সম্পদের কি দাম রয়েছে? যেই পোশাক আপনার বাড়িতে রয়েছে কিন্তু আপনি পরতে পারেন না, যেই খাদ্য আপনার বাড়িতে রয়েছে কিন্তু আপনি খেতে পারেন না, যে যানবাহন আপনার বাড়িতে রয়েছে কিন্তু চড়তে পারেন না, সেই সম্পদ থাকার লাভ কি? ডাক্তার বলেছে এই খাবার তোমার খাওয়া যাবে না, যদি খান তাহলে সমস্যা হবে, তাহলে সেই খাবার থেকে লাভ কি? অথচ আপনার সম্পদের শেষ নেই। শুধু ভাত আঠামাটা করে, থেতলা করে, সিদ্ধ করে শুধু ভাত খান, কিন্তু তরকারি খেতে পারেন না, আলসার সমস্যা। এজন্য আল্লাহমুখী কাজ করে যান, আপনার উপকার হবে, ক্ষতি হবে না। সম্পদ যাদের আছে তারা ধনী, ধনী নয় তা নয়, কিন্তু আসল ধনী, আখিরাতের ধনী তারাই যারা সম্পদ আছে, দান সাদাকা করেছে, মানুষের উপকার করেছে, তারাই হচ্ছে প্রকৃত ধনী।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বলছেন, মান আখাযা আন্নী হাউলাইল কালিমাত, হে সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো যারা আমার কাছ থেকে কয়েকটা কথা শিখবা? আল্লাহ নবী তো এই কথা বলার পরে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি শিখব কয়েকটা কথা। আল্লাহ নবী বললেন, আমি কয়েকটা কথা শিখাবো, তোমাদের মধ্যে কেউ আছো যে শিখবা এই কয়টা কথা? আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী আমি শিখবো, আমাকে বলেন। ফাআখাযা বিয়াদি, আল্লাহর নবী শক্ত করে তার হাতটা ধরলেন। ফাআদ্দা খামসান, এবং আল্লাহ নবী 5টা কথাকে গণনা করতে লাগলেন। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা তুমি হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হবা। হারাম, যে কোনো হারাম কাজ থেকে তুমি বেঁচে থাকো, তাহলে তুমি উত্তম ইবাদতকারী হবা, শ্রেষ্ঠ ইবাদতকারী হবা। ইবাদত, ইবাদত কবুলের অন্যতম প্রধান শর্ত হচ্ছে হালাল হতে হবে, হালাল খাদ্য ভক্ষণ করতে হবে, নচেত আপনার কোনো ইবাদত কবুল হবে না। আপনি এখন বলেন, আপনি হারাম বা অন্যায়ের কোনো কৃত সম্পদ আপনার উপার্জনে আছে কি নেই? ওয়ারযু বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, আল্লাহর নবী 2 নম্বরে বললেন, আল্লাহ তোমার ভাগ্যে যা লেগে রেখেছেন, আল্লাহ তোমার ভাগ্যে যা দিয়েছেন, মনে করো যে এতেই আমি সন্তুষ্ট। যখনই আপনি এতে সন্তুষ্ট হবেন, আল্লাহ নবী বলছেন তাকুন আগনান নাস, তখন ওই ব্যক্তি দুনিয়ার সবথেকে ধনী মানুষ হবে। ওয়াহসিন ইলা যারিকা তাকুন মুমিনান, 3 নম্বরে বললেন যে যারা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে তারা হচ্ছে ঈমানদার ব্যক্তি। ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক, আল্লাহর নবী 4 নম্বরে বললেন যে একজন মুসলমান কি, যে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে, এ হচ্ছে মুসলমান ব্যক্তি। 5 নম্বরে বললেন ওয়ালা তুকসিরিজ যাহিকা ফাইন্না কাসরাতাজ যাহিকা তুমিতুল কলব, তোমরা বেশি বেশি হাসিও না, অধিক যারা হাসে তাদের অন্তরটা মরে যায়, মৃত হয়ে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়। বেশি হাসবা না, কম কথা বলো, কম হাসো, কম ঘুমাও, কম কথা বলো, কম খাও, কম ঘুমাও, উপকার আছে। কম হাসো, অধিক হাসা, যারা অধিক হাসে তাদের অন্তরটা মরে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়। 1 নাম্বার বলেছিলেন কি, যে তোমরা হারাম থেকে বেঁচে থাকো, সবচেয়ে উত্তম ইবাদতকারী তোমরা হবা। হারাম যখন আপনার প্রবেশ করবে আপনার খাদ্যে, তখন আল্লাহর নবী বলছেন হালাল হারাম সম্পর্কে যখন আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আমার আলোচনার প্রসঙ্গক্রমে ছোট্ট কথা না বললে নয়, সেটা কি, যে ইবাদত কবুলের অন্যতম প্রধান শর্ত হচ্ছে যে কোনো ইবাদত কবুল হতে গেলে তার খাদ্য হালাল হতে হবে। এজন্য আমরা সকলে চেষ্টা করব যে আমরা হালাল খাদ্য খাওয়ার সব সময় চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা কিছু কিছু কথা হাদিসের মধ্যে বলেছেন যে ক্বালা আল্লাহু তাআলা, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, ক্বালা সুবহানাহু ওয়া তাআলা। এই হাদিসগুলোকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে কুদসি বলা হয় কথাটা আল্লাহর নবীর, কিন্তু ভাষাটা কার? আল্লাহর। মানে সেটা আল্লাহরই কথা, কিন্তু বের করে নিয়েছেন আল্লাহর নবীর মুখ থেকে। কথাটা কার? আল্লাহর, কিন্তু বলেছেন কে? আল্লাহর নবী। এটা হাদিসে কুদসি, যেটা নামাজে তেলাওয়াত করা হয় না, কিন্তু সেটা আল্লাহরই কথা, কথাটা আল্লাহর।
ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, সমস্ত আদম সন্তানকে বলছেন, তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসদ্দ ফাকরা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার ইবাদতের জন্য অন্তরটা একটু খালি করো, তোমরা আমার ইবাদত করার জন্য অন্তরে একটু জায়গা দাও। আমলা সদরকা গিনান ওয়া আসুদ্দা ফাকরক, তাহলে আমি তোমাকে সম্পদশালী বানাবো, তোমার দরিদ্র দূর করে দিব। ওয়া ইল্লা তাফাল, যদি এটা না করো, মালা তু ইয়াদাকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকলক, আর যদি এটা না করো তাহলে তোমাকে আমি এমন ব্যস্ততা করে দিব যে তুমি সারা জীবন শুধু কাজ করেই যাবা, তোমার ব্যস্ততা ফুরাবে না। ওয়ালাম আসুদ্দা ফাকরক, তোমার দরিদ্রতা শেষ হবে না। চাই তো আরো চাই, যা আছে আরো চাই, আরো আছে আরো চাই, আরো আছে আরো চাই, যত থাকবে তত চাই। নামাজ পড়ে কারা? সবচেয়ে ধনী মানুষ না গরিব মানুষ? অধিকাংশ মানুষকে তদন্ত করে দেখেন, সারা পৃথিবীতে ধনী মানুষেরা যে নামাজ পড়ে, এটা আমার আসলে আবার ভুল বুঝিয়েন না, তারাও সালাত আদায় করে। কিন্তু সাধারণত যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন সম্পদ বেশি, তারা কিন্তু অনেক সময় ব্যস্ততা থাকে, বিভিন্ন ইবাদত বান্দেগি করতে গিয়ে হয়তো সমস্যায় পড়তে পারে। কিন্তু গরিব মানুষ, তার কোনো কাজ নেই, ফ্রি মানুষ সালাত আদায় করার চেষ্টা করে, এটাই তার উপকার দিবে, এটাই তার উপকার দিবে। আপনি যদি ধনী মানুষ হন, আপনিও যদি সালাত আদায় করেন, আপনার এটাই উপকার দিবে। সম্পদ আপনার কোনো উপকার দিবে না, বরং আপনাকে হিসাব দিতে হবে যে তোমাকে এত সম্পদ দিয়েছে, এখন হিসাব দাও। 1 টাকার হিসাব না দেওয়া পর্যন্ত আপনি এক পায়ে এগুতে পারবেন না। এটা আমি বলছি না, আল্লাহ নবী বলছেন। কথা আমার, কিন্তু বলেছেন কে? আল্লাহর নবী। বলছি আমি, কিন্তু কথাটা কার? আল্লাহর নবীর কথা, আমার কথা না। যদি একটা কথা আমার মুখ দিয়ে বের হয় আমার নিজস্ব, তাহলে সেই দিন আমাকে এই স্টেজ থেকে নামিয়ে দিবেন। তার কারণ ওটা আমার নিজের বানোয়াট কথা, আর আমি আল্লাহর নবীর কাছে চালিয়ে দিচ্ছি, আল্লাহর নবীর নামে চালিয়ে দিচ্ছি। যখন আল্লাহর নবীর নামে চালিয়ে দিব, তখন আমি হয়ে যাব মিথ্যুক। কেউ যদি সাধারণ মানুষের উপর মিথ্যারোপ করে যে অমুক এটা বলেছে, তার মানে তাকে 80 লাঠি পেটাতে হবে। আর আমি যদি বলি আল্লাহ নবী এটা বলেছেন, আর যদি সেই কথাটা আল্লাহ নবী না বলে, তাহলে সেই ব্যক্তিকে 80 160 লাঠি পেটাতে হবে। তুমি এটা বললে কেন আল্লাহ নবীর জন্য, আল্লাহ নবীর নাম দিয়ে? তার মানে তোমাকে এখন 160 লাঠি পিটাতে হবে। 80 160 খুব কঠিন, এখানে দাঁড়ানো এত সহজ নয়। এজন্য যতটুকু খাচ্ছেন পাচ্ছেন, আল্লাহ যা দিচ্ছেন সন্তুষ্ট থাকেন, ইবাদত করার চেষ্টা করেন, উপকার দিবে, আপনার ক্ষতি হবে না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদুলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান মিনহা শুরবা। আল্লাহ নবী বলছেন, লাউ কানাতিদ দুনিয়া, আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্য হতো, তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, মাছির যে 2টা ডানা, আল্লাহর কাছে এই দুনিয়া মাছির 2টা ডানার মতো মূল্য নয়, মূল্যহীন। আপনার কাছে মাছের যে 2টা ডানা, এটার যে মূল্য, আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য সেরকমও নাই। যদি মূল্য থাকতো, মা সাকা কাফিরান মিনহা শুরবা, তাহলে কাফেরকে আল্লাহ তাআলা 1 ঢোক পানিও পান করতে দিতেন না। তাহলে মূল্য কি? মূল্য আমাদের। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমরা দুনিয়াতে আমল করে আল্লাহ যেভাবে রেখেছেন সন্তুষ্ট, কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করে যখন আল্লাহর সামনে যাব, এটাই হচ্ছে আল্লাহ তাআলা এতেই খুশি হন। বান্দা যখন কোনো বিষয় নিয়ে কোরআন হাদিস নিয়ে আলোচনা করে, ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখো আমার বান্দারা কোরআন হাদিস নিয়ে আলোচনা করছেন, তাদেরকে ফেরেশতারা ডানা বিছিয়ে দেন, সেখানে শান্তি বর্ষিত হয় আল্লাহর পক্ষ থেকে। এজন্য সব সময় চেষ্টা করবেন যে এই দুনিয়া যতটুকু তার মূল্য দেওয়া দরকার দিবেন, যতটুকু করা দরকার করবেন। যতদিন আল্লাহ রিজিক রেখেছেন, হায়াত রেখেছেন, থাকবেন, ততদিন চেষ্টা করবেন একটু একটু হলেও সোয়াব উপার্জন করার, সোয়াব কামাই করার,
সব সময় চেষ্টা করবেন হারাম থেকে বিরত থাকার। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহর নবী নামা আলা হাসিরিন ওয়া ক্বাদ আসরা ফি জাসাদিহি। আল্লাহ নবী বলছেন নামা আলা হাসিরিন, আল্লাহর নবী চাটাইয়ের উপরে শুয়েছিলেন, খেজুরের পাতার চাটাই। ওয়াকাদ আসরা ফি জাসাদি, শোয়ার কারণে তার পিঠে চাটাইয়ের দাগ লেগেছে। ক্বালা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবীকে, লাউ আমারতানা আন নাবসুতা লাকা ওয়া না'মালা, আল্লাহর নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আপনার জন্য একটা সুন্দর একটা গদি আমরা বানিয়ে দিব। তখন আল্লাহ নবী দুইটা কথা বললেন, মালি ওয়ালিদ দুনিয়া, আমার কি হলো, দুনিয়ার কি হলো, মানে আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক। আল্লাহ নবী তখন উদাহরণ দিয়ে বলছেন, ওয়ামা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবুন ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা, আমি ওই আরোহী নেই যেই আরোহী একটা ঘোড়া নিয়ে দীর্ঘ সফরে বের হয়েছে, মাঝখানে একটা গাছ পেয়েছে, ছায়া পেয়েছে, সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে, বিশ্রাম নেওয়ার পরে আবার তার সফরের দিকে সামনে অগ্রসর হলো। আমার এবং দুনিয়ার সাথে সম্পর্ক হচ্ছে এটা। কি বুঝলাম এখান দ্বারা? কি বুঝলাম? আমরা, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কিছুটা সময় আমরা এই দুনিয়াতে বিশ্রাম নিব। ওই গাছে বিশ্রাম নেওয়ার নেই, ছায়ায় বিশ্রাম নেওয়ার নেই, তারপরে অল্প কিছু সময় বিশ্রাম। কয় মিনিট বিশ্রাম নেন? 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা। ওই যে বাপ দাদার গল্প শুনেছিলাম যে বাবা এই দিকে 2 কেজি বেগুন, এই দিকে 2 কেজি বেগুন নিয়ে আমরা সেই ধাপের হাটে চলে গেছি, সেই দিনাজপুর, সেই অমুক, সেই রাজা বিরাট, সেই গোপীনাথপুর মেলা, আমরা এইদিকে 2 কেজি, এইদিকে 2 কেজি বেগুন নিয়ে আমরা গিয়েছি, বা এইদিকে 5 কেজি, এইদিকে 5 কেজি, এইদিকে 10 কেজি, এইদিকে 10 কেজি। আমরা কি করতাম? তখন তো যানবাহন ছিল না বাবা, গল্প করতো দাদা নানারা, তো তখন তো যানবাহন ছিল না। আমরা ওই কাঁধে করে নিয়ে, বা এদিকে 1 মণ এদিকে 1 মণ কাঁধে করে নিয়ে আমরা যাচ্ছি। ওই যে এই জায়গাতে বাবা তুমি যে দেখতে পাচ্ছ না, এই জায়গাতে তুমি একটা বটের গাছ ছিল, কিন্তু এখন নেই বাবা। এখানে আমরা 10 মিনিট, 15 মিনিট, একটু আধা ঘন্টা, 1 ঘন্টা রেস্ট নিতাম। খুব সুন্দর বাতাস। এখানে রেস্ট নেওয়ার পরে আবার আমরা চলে যেতাম, মানে বাড়ি থেকে বের হতাম, ওখানে গিয়ে আধা ঘন্টা 10 মিনিট রেস্ট নিতাম, তারপরে আবার গিয়ে সেই বাজারে চলে যেতাম। এটা হচ্ছে দুনিয়া। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, কিছু সময় দুনিয়াতে থাকবেন, তারপর আবার চলে যাবেন। আল্লাহ নবী উদাহরণ দিচ্ছেন এটা। আরেকটা উদাহরণ দেখেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আরাদা আলাইয়া রাব্বি লিয়াজআলা লিয়াল বাহতা মাক্কা যাহাবান। আল্লাহর নবী, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমার সামনে পেশ করলেন, লিয়াজআলা লিয়াল বাহতা মাক্কা যাহাবান, যে মক্কার এই উপত্যকাকে আমি স্বর্ণ বানিয়ে দেই, তুমি এটাতে উপকার লাভ করবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। তখন আল্লাহ নবী উত্তর দিচ্ছেন যে কুলতু লা ইয়া রব ওয়ালাকিন আশবাউ ইয়াওমান ওয়া আযু ইয়াওমান। আল্লাহ এটা আমার দরকার নেই, ওয়ালাকিন আশবাউ ইয়াওমান ওয়া আযু ইয়াওমান, আমি একদিন খাবো একদিন খাবো না, এতে আমি সন্তুষ্ট। ফাইজা যুতু তাজরাতু ইলাইকা,
যখন আমি খাবার পাবো না তখন তোমার কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাকে খাবার দিবা। ওয়াইজা সাবিতু হামিদতুকা ওয়া শাকারতুকা, যখন আল্লাহ তুমি আমাকে খাবার দিবা আমি তোমার প্রশংসা করব, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করব, এতে আমি সন্তুষ্ট। আমার এই স্বর্ণ বানিয়ে দেওয়ার আমার দরকার নেই। আপনার আমার চিন্তা কেমন? বড় চিন্তা, কত বড় চিন্তা, কত টেনশন, খাবার নেই, কি হবে না হবে। এক সাহাবী এসে বলছেন যে কিছু খাবার আছে? তো বলছে নেই। তো বলছে খুব ক্ষুধার্ত, পেটে পাথর বেঁধে আছি। আল্লাহ নবী বলছেন দেখো আমার পেটে দেখো, মানে তার যা দুইটা থাকলে এর আছে, আল্লাহ নবীর আছে 3টা। মক্কার কিছু পাথর পাওয়া যেত, যদি আপনি ক্ষুধার্ত থাকেন ওটা ঠান্ডা পাথর, পেটে রাখলে তখন একটু ঠান্ডা ভাব লাগে, আরাম লাগে। আল্লাহ নবী ইচ্ছা করলে হ্যাঁ ঠিক আছে বানিয়ে দেন, এটা স্বর্ণ বানিয়ে দেন, আমরা উপকার লাভ করব, মক্কাবাসী সবাই ধনী আমরা হয়ে যাব, এটা তিনি পারতেন। কিন্তু কি বললেন, না না আমার এত দরকার নেই, একদিন খাবো একদিন খাবো না, যখন থাকবে না খাবার তোমার কাছে দোয়া করব, আল্লাহ তুমি দিবা, আমরা তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবো, শুকরিয়া আদায় করব। আল্লাহ সকলকে আমাদেরকে আল্লাহ যা দিবেন, যে সম্পদ আমরা পেয়েছি আরো যা পাবো, আমরা এটাকে সদ্ব্যবহার করার চেষ্টা করব। আর যা আছে আমরা এতে শুকরিয়া আদায় করব, যে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো অনেক দিয়েছো, আল্লাহ করে শুকরিয়া। তোমার পাশের বাড়ি দেখো যে তোমার থেকেও কম, তোমার যা আছে তার পাশের বাড়ি আরো কম। মিকদাম ইবনে মাআদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী বলছেন মা মালা ইবনে আদম বিআন শাররান মিন বাতনিন বিহাসবি ইবনে আদম উকুলাতুন ইউকিমনা সুলবা। আল্লাহ নবী বললেন একজন মানুষের কোমর সোজা করে রাখার জন্য এতটুকুই যথেষ্ট যে সামান্য কিছু খাদ্য। আর আদম সন্তান যেই পাত্রকে হারাম দ্বারা ভর্তি করে, সবচেয়ে নোংরা জিনিস দ্বারা ভর্তি করে, সেটা হচ্ছে পেট। বুঝতে পারেননি মনে হয়? নোংরা জিনিস বোঝেন? ধরেন নেন আপনার কাছে একটা পাত্র আছে, একটা পাত্র হারাম জিনিস দ্বারা ওটাকে ভর্তি করে রাখেন, সেটা কি? ফেন্সিডেল, ইয়াবা, হারাম পয়সা, হারাম কিছু, হ্যাঁ যা হারাম মানে নিষিদ্ধ, কিন্তু আপনি যা বোঝেন হারাম বলতে যা বোঝেন ওটা দ্বারা পূর্ণ করেন। তো আল্লাহ নবী বলছেন সব থেকে নোংরা জিনিস, সব থেকে হারাম জিনিস, সব থেকে পচা জিনিস দ্বারা যেটা আদম সন্তান ভর্তি করে সেটা হচ্ছে তার পেট। পেটকে সে ভর্তি করে সবচেয়ে নোংরা জিনিস দ্বারা, সবচেয়ে হারাম জিনিস দ্বারা, সবচেয়ে পচা জিনিস দ্বারা। তারপরে আল্লাহ নবী বলছেন ফাইন কানা লা মাহালাতা, আদম সন্তানের কোমর সোজা করে রাখার জন্য এতটুকু যথেষ্ট যে ফাসুলুসুন তুআমুন, 3 ভাগের 1 ভাগ খাদ্য খাবে, ওয়াসুলুসুন শারাবুন, 3 ভাগের 1 ভাগ সে পানি খাবে, ওয়াসুলুসুন লিনাফসি, এবং 1 ভাগ সে ফাঁকা রাখবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। তাহলে খাদ্য 3 ভাবে, খাদ্য খাবেন 3 ভাগ করেন পেটকে, খাদ্য খাবেন, পানি খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন, আল্লাহ নবী বলছেন লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসাল আন খামসিন, আদম সন্তান 1 পা এগোতে পারবে না 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। আপনি, আমি, সবাই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আমরা দিতে না পারবো আমরা 1 পা এগিয়ে যেতে পারবো না। আন উমরিহিমি ফিমা আফনাহু, তুমি তোমার যৌবনকে কিভাবে ব্যয় করেছ? যুবক, তুমি তোমার যৌবনকে কোন পথে ব্যয় করেছ? তুমি তোমার বয়সকে কিভাবে খরচ করেছ, কিভাবে ব্যয় করেছ? সঠিকভাবে না ব্যাঠিকভাবে? তুমি তোমার বয়সকে কিভাবে ব্যয় করেছ, কিভাবে শেষ করেছ? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এবং তার যৌবনকে কিভাবে সে শেষ করেছে। আল্লাহ তোমাকে একটা যৌবন দিয়েছেন, কিভাবে তুমি সেটা শেষ করেছ? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, 3 নাম্বার, তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছিল এই সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছ। 4 নাম্বার অফিমা আনফাকাহু, খালি খরচ নয়, ব্যয় করেছ কিভাবে, সঠিক রাস্তায় না ব্যাঠিক রাস্তায়,
না কি? হারাম পথে খরচ করলেও সমস্যা, হালাল পথে আবার অপচয় করলেও সমস্যা, আবার কৃপণতা করলেও সমস্যা। বুঝতে পারেননি মনে হয়, কথা ক্লিয়ার? তারপরে বলছেন ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, 5 নাম্বার তোমাকে জিজ্ঞেস করবেন আল্লাহ তোমাকে কোরআন হাদিসের যে জ্ঞান দিয়েছেন, যেটা তুমি শিখেছ কোরআন হাদিস থেকে, সে মোতাবেক তুমি আমল করেছো কিনা। শুধু শোনা শেষ নয়, শ্রোতা মানে এই নয় শুধু শুনবো। শ্রোতার দায়িত্ব কর্তব্য হলো শুধু শোনা নয়, শুনে আমল করতে হবে। আপনি যদি কোনো কিছু না শোনেন তাহলে আপনি বাঁচবেন। একজন ব্যক্তি বলছে, পুলিশ এসে বলছে, এই বেটা তুই বল, এই বেটা তুমি বলো, তুমি ওখানে ছিল না, বলো। মানে ওখানে থাকা একটা সমস্যা, মানে শোনা একটা সমস্যা। আর যদি বলেন না স্যার আমি তো ওখানে ছিলাম না, বলেন, জিজ্ঞেস করেন আমি ওখানে ছিলাম না, মাপ পেয়ে গেলেন। এজন্য যতটুকু জানেন বা শিখবেন, জানবেন কোরআন হাদিস থেকে, সে মোতাবেক আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই একটা হাদিস বলেই আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান। আল্লাহ বলছেন দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, আখিরাত তোমাদের নিকটবর্তী হচ্ছে। তারপরে বলছেন ওয়ালিকুল্লি ওয়াহিদিম মিনহা বানুন, আর দুনিয়া এবং আখিরাতেরই 2টা সন্তান রয়েছে। ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা সকলেই আখিরাতের সন্তান হওয়ার চেষ্টা করো। ওয়ালা তাকুনু মিন আবনাই দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হয় না। তারপরে বলছেন যে ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, দুনিয়াতে তোমরা আমল করবে, কাউকে হিসাব দিতে হবে না। কিয়ামতের মাঠে অগাদান হিসাবুন ওয়ালা আমল, সেই দিন তোমাকে হিসাব দিতে হবে, তুমি আমল করতে পারবে না। আল্লাহর নবী এই হাদিসে যে কথাটি বললেন সেটা হচ্ছে যে আমাদের যে সময়, দুনিয়ার যে সময়, এটা শেষ হয়ে যাচ্ছে, আখিরাতের সময় নিকটবর্তী হচ্ছে। আল্লাহ নবী বললেন তোমরা আখিরাতের সন্তান হওয়ার চেষ্টা করো। আখিরাতের সন্তান মানে আমল করে যেন আখিরাতে তোমরা যেতে পারো। তার কারণ দুনিয়া হচ্ছে আমলের জায়গা, এখানে কাউকে হিসাব দিতে হবে না। কেউ এসে তোমাকে বলবে না তুমি এটা করলা কেন, তুমি এটা করলা না কেন, এটা তোমাকে কেউ বলবে না। কিন্তু কিয়ামতের মাটি এসে বলবে আমার উপর এই অন্যায় কাজ সে করেছে। পাখি এসে বলবে, অমুক জন্তু এসে বলবে যে আমাকে সে অন্যায়ভাবে মেরেছে। মানে যা কিছু আপনি দুনিয়াতে করবেন, আপনার হাত বলবে যে হ্যাঁ হ্যাঁ, ওর মুখ সে মিথ্যা বলছে, হাত তখন বলবে যে না না, সেই কাজ করেছে, সেই অন্যায় করেছে। চোখ বলবে যে হ্যাঁ হ্যাঁ, আমি এটা দেখেছি, সে অন্যায় দেখেছে আমার দ্বারা, সেই দিন তার চোখ সাক্ষী দিবে। তার পা বলবে হ্যাঁ হ্যাঁ, সেই কাজটা করেছে, আমার এই পা দিয়ে হেঁটে গিয়েছে, সেদিন সাক্ষী দিবে। এই সাক্ষী দেওয়ার পরে তারপরে আপনার এভাবে বিচার ফায়সালা হবে, সেই দিন কোনো আমলের জায়গা নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই দুনিয়াতে উত্তম আমল, ভালো আমল করে যেন আমরা কিয়ামতের মাঠে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতাল ফিরদাউস। আয় আল্লাহ, আমাদের সমাজ থেকে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। যারা জেনে না জেনে অনেকে ভুল কাজ করছে আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত দান করো, তাদেরকে তুমি সৎ পথে পরিচালিত করো। আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন শিরিক থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করো। বিদআত থেকে যেন বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করো। হারাম খাদ্য থেকে বেঁচে থেকে যেন হালাল খাদ্য ভক্ষণ করি, হালাল উপার্জন যেন করি সেই তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের পরিবারের উপরে, আমাদের ব্যক্তির উপরে, আমাদের সমাজের উপরে যদি কোনো বালা মুসিবত থাকে সেগুলো দূর করে দাও। আয় আল্লাহ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটিগুলোকে মাফ করে দাও। আমরা অনেকেই না জেনে অনেকে ভুল কাজ করি আল্লাহ, সেই ভুলগুলোর জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাদের তওবাকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা আমাদের পিতামাতার খেদমত করতে পারি সেই তৌফিক দান করো। আমাদের সমাজে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদেরকে তুমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা আমলে সালেহ সৎ আমল করে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো। আয় আল্লাহ, দেশেকে শান্তি ফিরিয়ে দাও। আমাদের বহির্বিশ্বে মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে আল্লাহ, তাদেরকে তুমি সাহায্য সহযোগিতা দান করো। তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি তাদেরকে তোমার ফেরেশতা দ্বারা, তোমার সাহায্য দ্বারা, তোমার খাজানা দ্বারা তুমি তাদেরকে সাহায্য সহযোগিতা দান করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।